ভাই এই পেজের মধ্যে নতুন, কিন্তু ফেসবুকে কাজ করতেছি 2009 সাল থেকে। আমার প্রথম ফেসবুক আইডিটি 2009 সালে খুলছিলাম। তো ভিডিও মেকিংয়ের কাজ, কন্টেন্ট ক্রিয়েটরের কাজগুলি শুরু করছি হলো 2021 সালের দিকে। এর আগে থেকে ফেসবুক 2009 সাল থেকে চালাইতেছি। তো আমার যতটুকু অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে বলছি, আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর, আমার মতো নতুন পেজে কাজ করতেছেন, সবাইকে একটা কথাই বলবো যে আপনি কমেন্টস করবেন। একটা ভিডিও দেখার পরে আপনি গঠনমূলক কমেন্টস করবেন, ঠিক আছে, কিন্তু পাশে যে কমেন্টসগুলো রিপ্লে কমেন্টস করার কথা বলতেছে সব ক্রিয়েটর, সে কমেন্টসগুলি রিপ্লে করার তো আপনার দায়িত্ব না। এটা দায়িত্ব হচ্ছে যার ভিডিও, তার দায়িত্ব। তো আপনি কেন রিপ্লে করবেন? তো ফেসবুক এগুলি স্ক্যাম ধরে। আপনি অবশ্যই অন্যের ভিডিওতে আপনার রিপ্লে করার দরকার নেই। হয়তো যদি আপনার একটা কমেন্টসে ইন্টারেস্ট হয়, সেখানে আপনি রিপ্লে করতে পারেন, সেটা কোনো সমস্যা না। কিন্তু 2, 4, 5টা 10টা কমেন্টসে আপনি কেন রিপ্লে করবেন? সেখানে 2-4টা রিয়্যাক্ট দিতে পারেন। 2-4টা রিয়্যাক্ট দিলে তেমন কোনো ক্ষতি নেই, কিন্তু আপনার তো দায়িত্ব না আরেকজনের কমেন্টসের মধ্যে, আরেকজনের ভিডিওর ভিতরে আপনি রিপ্লে কমেন্টস করা। আপনার যদি কোনো কমেন্টস ভালো লাগে, সেক্ষেত্রে আপনি একটা কমেন্টসে রিপ্লে করতে পারেন, সেটা কোনো সমস্যা না। কিন্তু 5-10টা রিপ্লে কমেন্টস করা, এটা পেজের জন্য অনেক ক্ষতিকর। ফেসবুক এই কারণে পেজ অনেক রিস্ক কমিয়ে দেয়, যার কারণে আমরা কাজগুলি করতে হবে হিসাব নিকাশ করি। হিসাব নিকাশ করার মাধ্যমে আমাদের এগোতে হবে। আমরা যারা নতুন কাজ করতেছি, যদিও আমার ফেসবুকে অনেক এক্সপিরিয়েন্স, তারপরও যারা নতুন পেজে, আমার পেজটা নতুন, তো যারা নতুন পেজে কাজ করতেছেন 2 মাস 3 মাস থেকে, তারা এই বিষয়গুলি বুঝেন না। তো অনেক ইউজার আছে, তাদের ভিডিওতে আপনি রিপ্লে কমেন্টস করলে তার ভিডিওটা প্রচার হবে বেশি, যার কারণে সে বারবার এই ভিডিওগুলি অনেকে দিচ্ছে যে ভাই একটা রিপ্লে কমেন্টস করেন, 10টা রিপ্লে কমেন্টস করেন, একটা কমেন্টস করেন, তো রিয়্যাক্ট দিয়ে যান, এতগুলি রিয়্যাক্ট দিয়ে যান। এগুলি হলো তার ভিডিও প্রচারের জন্য সে বলতেছে। আসলে এটা ঠিক না, এটা ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের বাইরে, যার কারণে অনেকের পেজ ডাউন হয়ে যায়। তো যারা এই কাজগুলি করতেছেন, তারা এগুলি সামনের দিকে করবেন না। ধন্যবাদ সবাইকে।